হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। দুপুরবেলায় আমাদের বাসায় কী তরকারি রান্না হচ্ছে, কী খাবার দাবার রান্না হচ্ছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দুপুরবেলা রান্না হচ্ছে নদীর ছোট মাছ। এখানে কয়েক রকমের মাছ আছে, একদম যেটাকে বলে আমাদের এলাকায় 12 মিশালি মাছ। এটা আসলে নদীর টাটকা মাছ। মাছটা রান্না করা হয়েছে আলু দিয়ে আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। এভাবে হাতে মাখিয়ে মাছটা যদি রান্না করা হয়, অর্থাৎ চচ্চড়ি করা হয়, তাহলে কিন্তু সাদা ভাতের সাথে খেতে মন্দ লাগে না, অনেক বেশি মজা লাগে। এই দেখেন তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, একদম মাখা মাখা চচ্চড়ি করে রান্না করা হয়েছে। মাছটা রান্না করেছেন আমার আপু। আমার আপু কিন্তু অনেক মজা করে তরকারি রান্না করতে পারেন। তো এরপরে যে মাছটা রান্না করা হয়েছে সেটা হচ্ছে নদীর বেলে মাছ। মাছটা দেখলেই বুঝতে পারছেন যে মাছটা কতটা টাটকা, একদম টাটকা ছিল মাছটা। আর বেলে মাছ আমার অনেক বেশি পছন্দের মাছ। তো দুপুরে আমি এগুলো দিয়েই ভাত খাচ্ছিলাম। আমার আজকের মেনুতে ছিল ডাল, অর্থাৎ এটা ছিল রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর ছোট মাছ ছিল, আর ছিল বেলে মাছ। দুপুরের খানা দানাটা একদম জমজমাট ছিল। আর এটা ছিল সন্ধ্যার সময় একটু তো নাস্তা করতেই হয়। তো আমি বেশিরভাগ সময়টাতেই ফল ফ্রুটস খাই রাতের বেলা, অর্থাৎ সন্ধ্যাবেলা খাই। তো এটা হচ্ছে দেশীয় মালটা। এই মালটাটার স্কিনটা থাকে সবুজ কালার। আমার কাছে হলুদ কালার মালটাটাই বেশি ভালো লাগে, সবুজ কালার মালটাটা খুব বেশি খাওয়া হয় না। এরপরে আমি সন্ধ্যার নাস্তাটা করি। সন্ধ্যার নাস্তার পরে কিন্তু আমি পড়তে বসি। তো আমি পড়ার সময় খুব বেশি একটা সময় নষ্ট করি না, যতটুকু পারি পড়ার চেষ্টা করি। তো আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে আমি যখন পড়ি তখন এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে পড়ায় আমি দেখি কনফিউশন আছে সেই পড়াটা আমি একদম কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার চেষ্টা করি। এখানে একটা বিষয় দেখেন, এখানে আছে ভাষার মূল উপকরণ কি। এখানে ভাষার মূল উপকরণ আমরা সবাই জানি বাক্য, কিন্তু এখানে আমাদের কনফিউশনের কারণটা আমি আপনাদের বলে দেই। অনেক প্রশ্নে দেখা যায় যে ভাষার মূল উপকরণ বাক্য, কিন্তু অনেকজন কিন্তু ভাষার মূল উপকরণ বাক্য এই অ্যান্সারটা করে আসেন না, পরীক্ষার হলে ভুল করে আসেন। অনেকজনই কিন্তু ভাষার মূল উপকরণ ধ্বনি দিয়ে আসেন, আবার দেখা যায় ভাষার মূল উপাদান বাক্য দিয়ে আসেন। এভাবে কিন্তু আপনারা কনফিউশনে পড়ে যান যে কোন প্রশ্নের অ্যান্সারটা কোনটা হবে। তাই কনসেপ্ট ক্লিয়ার করে পড়াটাই আমি বেটার মনে করি। এই জন্য আমি কিভাবে পড়ি সেটা আমি আপনাদেরকে বলি। এই অধ্যায়টা আমি খুব সুন্দর মতো আগে পড়ে নেই, অর্থাৎ ধ্বনি পরিবর্তন নামে একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের সব কিছুই আমি পড়ে ফেলি, যাতে করে আমার এই কনফিউশনের প্রশ্নগুলা কিন্তু আমার আর কনফিউশন মনে হয় না। আমি কিন্তু একদম সব কিছু ক্লিয়ার করে পড়ার চেষ্টা করি, এতে আমার মনেও থাকে, পরীক্ষার হলেও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো চলেন আমরা ধ্বনি পরিবর্তন অধ্যায়টাতে যাই। এই যে দেখেন ধ্বনি পরিবর্তনের এই অধ্যায়টাতে আমি গিয়ে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ধ্বনি বিষয়ক অর্থাৎ পরিবর্তন বিষয়ক যতগুলো প্রশ্ন আসে সবই আমি একবারে পড়ে নিই, এখানে আছে। তো ধ্বনি পরিবর্তন থেকে আমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, কনফিউশন ক্লিয়ার করার জন্য সব প্রশ্ন আমি একবারে পড়ে ফেলি, যাতে করে পরীক্ষার হলে আমার ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। তো এখানে দেখেন পরীক্ষার হলে যেখানে ভুল হতে পারে, এখানে গিয়ে আমি কিন্তু সব কনসেপ্ট ক্লিয়ার করে ফেলি। সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে আছে ভাষার মূল উপাদান ধ্বনি, আবার এখানে আছে ভাষার মূল উপকরণ বাক্য। এটা কিন্তু আমরা সচরাচর ভুল বেশি করে থাকি, তাই আমি বলছি এভাবে আপনারা অপশনাল প্রশ্ন না পড়ে একদম অধ্যায় ভিত্তিক যদি পড়েন তাহলে কিন্তু আপনারা আর ভুল করবেন না। তো এখানে আরও আছে ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, আবার ভাষার বৃহত্তম একক বাক্য। এগুলো কিন্তু একদম হজবরল হয়ে যায়, পড়ার সময় অনেক সমস্যা তৈরিও হয়। এই জন্য আমি মনে করি সব কিছু যদি আপনারা একবারে পড়ে খাতায় যদি একটু প্র্যাকটিস করতে পারেন লিখে লিখে, তাহলে কিন্তু পরীক্ষার হলে সুন্দর একটা মার্ক আপনারা ক্যারি করতে পারেন। এখানে আরও কিছু প্রশ্ন আছে, অ্যান্সার আছে, সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি।
ধ্বনি, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ, মানে অনেক কিছু আছে যেটা ভুল হয় 100-তে 100। তো 100-তে 100-তে ভুল হওয়া যাবেই না, আমাদের কিন্তু খুব সুন্দর মতো বুঝে বুঝে পড়তে হবে। শুধু পড়ার জন্যই যে পড়তে হবে এমন না, আপনি কিন্তু অল্প করে পড়ে বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু সেই জিনিসটা আপনি অনেক দিন মনে রাখতে পারবেন। তো আমি কিন্তু এভাবেই পড়ি। আমি যখন অপশনাল পড়তে যাই, তখন আমি যখন দেখি আমার কনফিউজড হচ্ছে প্রশ্নগুলোতে, তখন আমি অধ্যায়ভিত্তিক পড়া শুরু করি, অর্থাৎ আমার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করি। এই ছিল আজকের ভিডিও।